আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পের ঠিকানা হচ্ছে এখন চিড়িয়াখানা। ডোনাল্ড ট্রাম্পকে এখন কিশোরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাম্পকে উঠানো হচ্ছে একটি ট্রাক্টরে। আলোচিত ডোনাল্ড ট্রাম্পের নামটি মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নিয়েছে এখন বাংলাদেশ সরকার। কোরবানি ঈদের আগের দিন গত বুধবার বিকেলে মহিষটিকে নিয়ে গেছে পুলিশ। বিশ্বব্যাপী আলোচিত এই মহিষটাকে এখন মিরপুর জাতীয় চিড়িয়াখানায় রাখা হবে বলে প্রধানমন্ত্রী একজন সহকারী প্রেস সচিব জানিয়েছেন। মাথায় ঢেউ ঢেউ চলানো একটি গোলাপি রঙের চুলের মহিষটি নিয়ে দেশীয় ও বিদেশি সংবাদপত্র ছাড়া ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ও দ্য ইন্ডিপেন্ডেন্ট নিউজ বার্তা সংস্থা এএফপি, রয়টার্স বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রতিবেদনটি ছাপা হয়। মহিষের ভিডিও প্রচার করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলা। গত 21শে মে টেলিগ্রাফের খবরে শিরোনাম ছিল বাংলাদেশের টু ও ডোনাল্ড ট্রাম্প দ্য অ্যালবিনো বুল। বাংলাদেশ অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প কোরবানি হতে যাচ্ছে। 4 বয়সী এই মহিষটির ওজন 1500 পাউন্ড, প্রায় 680 কেজি। অ্যালবিনো জাতের এই মহিষের চুল ও চোখ দেখতে অনেকটাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। মহিষটি নারায়ণগঞ্জের শহরের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া আগ্রহ ফার্মের লালন পালন করা হচ্ছিল। জিয়াউদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, মহিষটি অসাধারণ চুল দেখে তার ছোট ভাই এর নাম রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসারে এই নামটি করণ করা হয়েছে, কারণ ওনাকে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মতো এই মহিষটা। তাই তার ছোট ভাই এই মহিষটির নাম রেখেছে। ভর্তি আনন্দ মাঝমূর্তি করে সবাই রাখছে এর নাম ডোনাল্ড ট্রাম্প। আসলে সত্যি কথা বলতে এই মহিষটিকে ডোনাল্ড ট্রাম্পের মতোই দেখা যাচ্ছে। কিন্তু গত বুধবার বিকেল 4টার দিকে কেরানীগঞ্জ জেলার পুলিশ একজন কর্মকর্তার নাম প্রকাশে অনিচ্ছুক যে বাড়িতে এসে উপস্থিত হয়। নাম না প্রকাশ করা সত্ত্বেও কর্মকর্তা বলেন, এরপর থেকে নির্দেশ এসেছে যে মহিষটি কোরবানি দেওয়া যাবে না, এটিকে আপাতত থানায় নিতে হবে। এরপরে মনিরুজ্জামান মহিষটিকে কেরানীগঞ্জ থানায় পৌঁছে দেন। এরপর মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় দেওয়ার বিষয়ে জানা যায়। এই বিষয়ে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব KM মনিরুজ্জামান হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন যে এই মহিষটি নিয়ে মানুষের মনে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এছাড়াও এটি রেয়ার ট্রিপ হওয়ার সরকারের পক্ষ থেকে এটিকে সংরক্ষণের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। নাজমুল হক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আপাতত পশুটি কিনে নিয়েছে। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রাণী যথাযথ সংরক্ষণ পর্যালোচনা বিষয়টি দেখভালের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে এটি থাকবে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় মিরপুর এটি থাকবে 7 নম্বরে থাকবে, যা মানুষের আকর্ষণীয় বাড়াবে। এবং এটি বিশ্বজুড়ে আলোচিত যে ডোনাল্ড ট্রাম্পের যে সহিংসতা এবং মন মানসিকতা একটি মহিষের মতোই, যে মধ্যপ্রাচ্যে যত যুদ্ধ হচ্ছে অধিকাংশে ডোনাল্ড ট্রাম্পের কারণেই হচ্ছে। এই জন্য মহিষটিকে হাসি ঠাট্টা করে দূর দূরান্ত থেকে মানুষ আসছে মহিষটিকে দেখার জন্য। কিন্তু অবশেষ এখন চিড়িয়াখানায় তার ঠাঁই হলো। এখন তো পুরো বিশ্বের মানুষ আমাদের ঢাকায় চিড়িয়াখানায় গিয়ে মহিষটিকে চোখের সামনে দেখতে পারবে, এই সুযোগ করে দিয়েছে আমাদের বাংলাদেশ সরকার। তো আজকের মতো বিদায় বন্ধুরা। এরকম আরও মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলেই আমাদের সর্বপ্রথম ছাড়া ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।